হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে যে কন্টেন্টটা নিয়ে এসেছি তোমরা এটা থাম্বনেল দেখেই বুঝতে পারছো, একটা রান্নার ভিডিও। তা রান্নাটা আমার শুরুই হয়ে গেছিলো, কিন্তু ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি, খুবই ঘরোয়াভাবেই করি। তা আমি তো শেফ নই যে রান্না বিশেষ ভালো করতে পারি, তাও না। তো তবুও যেরকম করে আমি এই রান্নাটা আমি করেছি, খাবারটা বানিয়েছি একটা সান্ধ্য খাবার, সবাই খুব প্রিয়, আমিও বানালাম। তো কীভাবে বানালাম আমি দুভাবেই শেয়ার করেছি। দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চলো আমার হেসে নিয়ে কীভাবে আমি রান্নাটা শুরু করেছি তোমাদের কাছে দেখাই। প্রথমে এই রান্নার শুরুতে যেটা দিয়েছি, প্যানের মধ্যে সাদা তেল, সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর আলু ভাজার মতো সরু সরু আলু কেটে আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করব। দেখো এই আলুটা ভাজতে ভাজতেই এবার আলাদা একটা জায়গায় আমি আদা রসুন নিয়ে নিলাম পরিমাণ মতো। মিক্সিতে আমি বাটিনি, কারণ পুরোপুরি পেস্ট হবে না, একটু গোটা গোটা থাকবে। এইটা ভালো করে একটু থেতো করে নিয়ে এই আলুটার মধ্যে দিয়ে দিলাম। এবার তারপরে দিলাম চিংড়ি মাছ, একটু বড় সাইজের চিংড়ি মাছটাও ভাজা ভাজা করব। প্রথমেই বলেছি আমি দুরকমভাবে রান্নাটা করব। প্রথমে দিয়ে দিলাম তার জন্য চিংড়ি মাছ একটু বড় সাইজের নিয়েছি, সেটাকে আমি একটু ছোট ছোট খুন্তি দিয়ে কেটে টুকরো টুকরো করে নেব। এই জিনিসগুলো দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে, যেমন একটু মাখা মাখা হয়। এইবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা কিন্তু আপনারা কিন্তু স্বাদ মতোই দেবেন, কারণ আমাদের বাড়িতে ঝাল একটু বেশি খায় বলে আমরা কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিলাম, কারণ দুটো ফ্লেভার হলে কিন্তু ভালোই লাগবে। লঙ্কাটা কিন্তু মাঝখান থেকে চিড়ে নিয়ে আমি টুকরো টুকরো করে দিলাম। তারপরে দিলাম ভাজা মশলার গুঁড়ো, মানে ধনে আর জিরে একটু ভেজে নিয়ে সেই গুঁড়োটা আমি করেই রাখি, সেটা দিয়ে এবার ভাজা ভাজা করলাম। তারপরে দিলাম নুন, কারণ জিনিসটা কমে আসার পরে দিলেই বেশি ভালো হবে। নুন আর মিষ্টিটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, কারণ যত ভাজবেন তত কিন্তু কমে আসবে। প্রথমে যদি আপনারা বেশি পরিমাণে দিয়ে দেন তবে কিন্তু জিনিসটা বেশি হয়ে যাবে। যা করতে হবে আমাদের কিন্তু সম পরিমাণ যেন হয়, সেইভাবে কিন্তু দিলাম। এবার আমি দিচ্ছি, আমার বাড়িতেই ছিল এই সসটা, গার্লিক মানে চিলি সস, এটা দিলে একটু ফ্লেভারটা ভীষণই ভালো। আর দিলাম সোয়া সস, এটা দিয়ে, আর টমেটো সস। এই সসগুলো মোটামুটি সকলের বাড়িতেই থাকে। এটা দিয়েও এবার ভাজা ভাজা করব। মানে একটু যদি মাখা মাখা ব্যাপারটা না হয় আপনারা কিন্তু পুরটা করতে পারবেন না খুব ঝরঝরে হলে। এই জন্য এই সসগুলো দিয়ে করলে একটু মাখা মাখা ব্যাপারটা হয়। শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এটা দিয়েও কিন্তু আবার একটু মাখা মাখা করে নেব। দেখতে থাকো, পরপর আমি জিনিসও দেখিয়ে দিচ্ছি। এবার দ্বিতীয় আইটেমে আমি চলে যাচ্ছি। সেই প্যানের মধ্যে আমি আবার সাদা তেল দিয়ে এবার আমি চিকেন ভাজা বসালাম। এটা কেন আমি দুরকমভাবে রান্নাটা করেছি এবার আমি এই দেখাতে দেখাতেই তোমাদের জানাবো। চিকেন ভাজাটা বসালাম, চিকেনের মধ্যে আমি একটু নুন মানে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর ভিনেগার এটা দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য। এইবার আমি ময়দাটা দিতে ভুলে গেছিলাম, বললাম না আমি হুট করে রান্নাটা শুরু করেছি। ময়দাটা দিয়ে আমি একটু কোটিং করার জন্য ময়দাটাও দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব সেদ্ধ হওয়া অবধি। দেখো চিকেনটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে করার ফলে ভালো ফ্রাইও হয়ে গেছে। এবারে চিংড়ি মাছের যে আমি পেস্টটা মানে পুরটা বানিয়েছিলাম সেটার কিছুটা অংশ তুলে রাখলাম, কারণ আমি দুরকম এটা করব, আর চিকেনের মধ্যে মিশিয়ে রাখলাম। এইবার রান্নার আরেকটা স্টেপে চলে যাই। এবার আমি মাখছি ময়দা আমি মেখে রেখেছিলাম। কী কী দিয়েছিলাম তোমরা যা যা দাও, আমি একটু কালো জিরে দিয়েছিলাম ময়দাটা মাখার সময়, নুন মিষ্টি আর সাদা তেল দিয়ে খুব সফট করে আমি ময়দাটা মেখে ঢেকে রেখেছিলাম, কারণ ময়দা মেখে একটু সাদা তেল ছড়িয়ে মেখে রাখলে কিন্তু খুবই নরম। দেখো আমার আঙুল ডেবে যাচ্ছে, এরকমভাবে কিন্তু ময়দাটা মাখতে হবে।
এবার প্যানে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি দেখো একটু বড় সাইজের লেচি কাটছি। প্রথমেই বলেছিলাম আমি দুরকম রান্না করছি, তা দুরকম কেন করতে হয়েছে বলো তো? আমার শাশুড়ি মা চিকেন দিয়ে খায় না, তাই আমি ওনাকে চিংড়ি মাছ দিয়ে পুর দিয়ে এটা বানিয়ে দেবো। আর আমরা সকলেই চিকেন খাই, তাই শাশুড়ি মাকে আমি দেখো বাটিতে করে রাখা আছে, ওইটা হচ্ছে চিংড়ি মাছের পুর। তা চিংড়ি মাছ পেস্টগুলো তোমরা দেখেইছিলে কী কী দিয়েছিলাম। একই প্রসেসে ওই কিছুটা অংশ আমি চিকেনে দিলাম, আর বাদ বাকিটা তো চিংড়ি মাছই ছিল। এইবারে কি বানাচ্ছি তোমরা দেখো, দেখতে থাকো। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো কি আমি বানিয়েছি। দেখো, ভালো লাগবে, আমি আমার পদ্ধতিতে এবার বানিয়েছি, তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে। চিংড়ি মাছের পুর দিয়ে একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। কেমন হয়েছে কে জানে, তা আমি বানাতে বানাতে একটু ভয়ও পাচ্ছিলাম, ফার্স্ট টাইম করছি তো, তাই এটাকে এখন তৈরি করে এবার তেলটা গরম হয়েছে কিনা দেখার পালা। এবার এই গরম তেলে এটাকে আমি টুপুস করে ছেড়ে দিলাম। এবার এটাকে আমি মচমচা করে, একদম দোকানের থেকেও বেশ, আমাদের বাড়িতে সব মচমচা ভালোবাসে, মচমচা করে এবার এটাকে বানিয়ে নেব। দেখি কেমন হয় খেতে। চিংড়ি মাছের পুর দিয়ে আমি দুটোই বানিয়েছিলাম, কারণ শাশুড়ি মা বললো আমি দুটোর বেশি খাবো না, তা আমার দুটোর মতনই পুর ছিল, তাই দুটোই হয়েছে। তারপরে আমি ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে মচমচা করে ভেজে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, সস দিয়ে শাশুড়ি মাকে সার্ভ করলাম। এবার চলে গেলাম দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে এই চিংড়ি মাছ আর চিকেনের পেস্ট দিয়ে তৈরি করেছিলাম, এটা হলো আমাদের জন্য। তাই এটার মধ্যে আমি কী কী দিয়েছি তোমরা তো জানোই। এবার দ্বিতীয় পর্যায়ে মানে এটা হলো দ্বিতীয় পর্যায়ে রান্না, চিকেন দিয়ে মিনি মোগলাই। এবার এটা কীরকমভাবে, একই প্রসেসেই ভাজবো, ভিতরে পুর দিয়ে এটাও মচমচা করে ভাজতে দিয়ে দিলাম। তোমরা যদি কেউ এটাকে ডিমের কোটিংয়ের ভেতরে ভাজতে চাও, মানে চুবিয়ে, সেটাও তোমরা ভাজতে পারো। আমি কিন্তু ডিমের কোটিং অত দিও নি, আমি সিম্পলভাবেই ভেজেছি। আর ওরকমই ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাজাটা ভেজেছি। আমি তোমাদের আওয়াজ শুনিয়ে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। ঘরে তৈরি মিনি মোগলাই তোমাদের কেমন লাগলো এটা অতি অবশ্যই কমেন্টে জানিও, আর দেখতে কেমন হয়েছে। টাটা, সকলে ভালো থেকো।